আজকে আমরা আলোচনা করব সিলেক্টর নিয়ে। এখন সিলেক্টর কি? সিলেক্ট যায় ওই বাস? অবশ্যই না। সিলেক্টর হচ্ছে এমন একটা পদ্ধতি যে পদ্ধতিতে আমরা এখন টিউটোরিয়াল করলেই তোমরা বুঝতে পারবা। দেখো তাহলে সিলেক্টর হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে আইডি সিলেক্টর আর একটা হচ্ছে ক্লাস সিলেক্টর। কীরকম? আমরা যদি সহজে দেখি তাহলে দেখো, আমরা একটু আমাদের ওয়েবসাইটের দিকে তাকাই। আমাদের যে এইটা আছে আমরা এগুলো বাদ দিই, হ্যাঁ, হেডিং ট্যাগ এটা সেটা বাদ দিই, আমরা ব্যাকগ্রাউন্ডের ইমেজটাও বাদ দিই, বাদ দিই। এখন আমরা শুধু রাখবো কি পি ট্যাগ। ওকে, দুইটা পি ট্যাগ নেই, পি ট্যাগ লরেম নিলাম। ওকে, আচ্ছা, তারপরে আমরা এই কালারগুলোকে বাদ দিই, হেড ট্যাগের কালারটাকে বাদ দিই। মূলত আমরা পি ট্যাগ নিয়ে যেহেতু আলোচনা করব সেটা করব। ওকে, আচ্ছা, সব বাদ দিলাম। তারপরে এখানে একটা বিআর দিয়ে ব্রেকটা দিলে একটু ভালো হয় আর কি, এ হচ্ছে কথা। লরেম আরেকটা নিলাম। ওকে, আচ্ছা, তাহলে এখানে আমাদের পি ট্যাগ কয়টা? দুইটা পি ট্যাগ, রাইট। তাহলে আমাদের সিএসএস করতে হবে কি? সিএসএস যদি আমরা করি তাহলে দেখো আমাদের কি করা উচিত। সিলেক্টর এবং আমরা আইডি নিয়ে কথা বলবো আজকে। তারপরে আমাদের মার্জিন, তারপর আসবে প্যাডিং, আস্তে আস্তে সবই আসবে। তো আমরা কি শিখেছি? আমরা শিখেছি যেই ট্যাগটাকে ডিজাইন করতে চাই সেই ট্যাগটাকে সিলেক্ট করতে হবে। যেহেতু পি ট্যাগকে আমরা ডিজাইন করব, পি ট্যাগকে সিলেক্ট করে আমরা লিখব সেকেন্ড ব্রেকেট দিয়ে, তারপরে যা লেখা লিখব। লাইক আমরা চাচ্ছি কি পি ট্যাগের ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করতে। ওকে, ব্যাকগ্রাউন্ড কালারটা আমরা দেই, পি ট্যাগের ব্যাকগ্রাউন্ড কালার দিলাম ব্রাউন। দেখো ব্যাকগ্রাউন্ড কালার দেওয়ার সাথে সাথে দুইটা কি সুন্দর চেঞ্জ হয়ে গেছে। কিন্তু সমস্যা হচ্ছে আমি তো করব শুধু উপরেরটা, নিচেরটার ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করব না। তাহলে কি করা যায় বলো তো? তাহলে কি আমি এটা মুছে দিব? না, অবশ্যই মুছে দিব না। একটা নিনজা টেকনিক আছে সিএসএস এর ভাষায়, সেটাকে বলা হচ্ছে ক্লাস। ওকে, এবং আইডি। এবার খেয়াল করো ক্লাস মানেটা কি? ক্লাস মানে হচ্ছে এই ট্যাগ তো আর চেঞ্জ করা যাবে না, পি ট্যাগকে তো পি টু ট্যাগ বানানো যাবে না, তাই না? অবশ্যই এটাকে একটা ইউনিক কোনো ক্লু দিতে হবে, ইউনিক একটা নাম দিতে হবে, যেই নামের সাহায্যে আমরা এটাকে ডিজাইন করব। যেহেতু পি ট্যাগ এইচটিএমএল এর ভাষায় একটা ট্যাগই, পি এর আর কোনো পি স্কোয়ার, পি থ্রি স্কোয়ার এরকম কোনো ট্যাগ নাই সেহেতু আমাদের কী করতে হবে? এই পি ট্যাগটাকে ইউনিক অন্য একটা কোনো কিছু দিয়ে সাজায় নিতে হবে, যেন ওই ক্লুয়ের মাধ্যমে অর্থাৎ ওই সিস্টেমটার মাধ্যমে আমরা পি ট্যাগটাকে ডিজাইন করতে পারি, অর্থাৎ এটাকে ইউনিক করা যেতে পারে। ঠিক আছে? তো এর জন্য আমরা প্রথম পি ট্যাগে যেহেতু কাজ করব, খেয়াল করো, প্রথম পি ট্যাগে যেহেতু কাজ করব আমরা এটাকে আবারও বাদ দিই। আচ্ছা, বাদ দিলাম। প্রথম পি ট্যাগে আমরা চাচ্ছি কি ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করতে। ওকে, তো এই পি ট্যাগে গিয়ে আমরা লিখব সিম্পলি ক্লাস লেখার পর এখানে একটা নাম দিব। এই ট্যাগটার, এই পি ট্যাগের একটা নাম দিব। সাপোজ আমরা দিতে পারি ডেমো দিলাম। দেওয়ার পরে আর এখানে দিলাম আমরা আইডি, এটাকে দিলাম আমরা ডেমো 2। আচ্ছা, এই যে দুইটা দিলাম, তাহলে এখন দেখো দুইটাই কিন্তু পি ট্যাগ, কিন্তু দুইটা জিনিস দিয়ে আলাদা করে দেওয়া হয়েছে। এই পি ট্যাগকে আমরা ক্লাস দিয়ে ডেমো বানাইছি, এই পি ট্যাগকে আইডি দিয়ে আমরা ডেমো 2 বানাইছি। এখন আমরা ডিজাইন করি। তাহলে চলো পি ট্যাগে আসলাম। পি ট্যাগে আসার পরে আমরা দিলাম ব্যাকগ্রাউন্ড কালার কি দিলাম? ব্রাউন দিলাম। দেখো ব্যাকগ্রাউন্ড কালার সেম আগেরটার মতোই হয়ে গেছে। তাহলে আমরা এত কষ্ট করে কি করলাম? অবশ্যই আমরা কষ্ট করেছি, কিন্তু এটার সর্বশেষ টেকনিকটা আমরা এখনও দেখিনি। আমরা তো পি ট্যাগকে সিলেক্ট করেছি, রাইট?
আমাদের অবশ্যই পি ট্যাগ সিলেক্ট করার পরে আইডি অথবা ক্লাস যেটাকে আমরা চাচ্ছি ডিজাইন করতে সেটাকে আমরা সিলেক্ট করব। এর জন্য আমাদের কি করতে হবে, পি ট্যাগের পরে খেয়াল করো, পি ট্যাগের পরে আমাদের কি লিখতে হবে, অথবা আমরা এটা না লিখে, খেয়াল করো, আমরা এইটা না লিখে কি করব, আমরা এখানে কি সিলেক্ট করতে চাচ্ছি, আমরা প্রথম পি ট্যাগটাকে ধরতে চাচ্ছি। তাহলে প্রথম পি ট্যাগটাকে ধরতে হইলে ডট ডেমো দেওয়ার পরে আমরা সেকেন্ড ব্র্যাকেট দিব, ব্যাকগ্রাউন্ড দিয়ে কালার দিব, কালার যে কোনো একটা দিলাম। দেখো প্রথমটা চেঞ্জ হয়ে গেল, দ্বিতীয়টা আর হইল না। এখন তুমি তো প্রশ্ন করতে পারো, প্রথম ট্যাগটার নাম তো হচ্ছে পি ট্যাগ, দ্বিতীয়টার নামও পি, তাহলে ডেমো দিয়ে কেন করলাম? ডেমো দিয়ে এই কারণেই আমরা করলাম, এটার একটা ক্লাস দিয়েছি যার নাম হচ্ছে ডেমো। ওকে, আচ্ছা, এই ডেমো দিয়ে আমি ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করেছি। এখন ক্লাস না দিয়ে আমি এখানে আইডিও তো দিতে পারতাম, তাই না? আচ্ছা, এই ক্লাস দেওয়ার কারণ কি এবং আইডি দেওয়ার কারণ কি সেটা আমরা জানবো। আর অবশ্যই আমরা সিএসএসে যখন কোড করব, ক্লাসকে ডট দিয়ে শুরু করব, আর আইডিকে শুরু করব আমরা হ্যাশ দিয়ে। এরকম আমরা যদি হ্যাশ সিলেক্ট করি, তারপর ডেমো 2 লিখি, 2 লিখে এটাকে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে লিখি ব্যাকগ্রাউন্ড কালার দিলাম ব্রাউন দিলাম। দেখো দুইটার দুই কালার হয়ে গেল, তাই না? এখন আমরা তো বুঝতে পেরেছি দুইটাকে দুই নামে দিলাম, কিন্তু একটা জিনিস তো আমাদের জানতে হবে, তাই না? কি জানতে হবে? একটু ক্লিয়ারলিভাবে যদি আরেকটু এক্সপ্লেন করি, ক্লাস এবং আইডি এই দুইটার পার্থক্য কি, ঠিক আছে? এখন ক্লাস নিয়ে আমরা যদি কোনো কাজ করি, তাহলে এই ক্লাসের মাধ্যমে পুরো ওয়েবসাইটে যত ধরনের স্টাইল আছে আমরা সব স্টাইল এটা করতে পারবো। কীরকম? ক্লাসটা এক থাকতে হবে, সব জায়গায় ক্লাস এক। ওকে, এখন কীরকম, আমরা যদি এরকম একটা ক্লাস নেই, ঠিক আরেকটা পি ট্যাগ নিলাম, খেয়াল করো, আরেকটা এখানে আমরা এটা নিচে এখানে একটা পি ট্যাগ না নিয়ে কি নিলাম, H1 ট্যাগ নিলাম। H1 নেওয়ার পরে মাসুদ রানা লিখলাম, লেখার পরে খেয়াল করো মাসুদ রানা লিখলাম, কিন্তু আমি এটার ভিতরে যদি ক্লাসটা দেই মাসুদ দেন ডেমো, দেওয়ার পরে সেভ দেই, দেখো সেভ দেওয়ার সাথে সাথে মাসুদের ব্যাকগ্রাউন্ডের কালার কি হয়ে গেছে, ওইটার মতো হয়ে গেছে, ঠিক আছে? ওইটার মতো হয়ে গেছে। কারণ কি, প্রত্যেকটা ক্লাস সেম রেখেছি এর জন্য। কিন্তু আইডিতে সমস্যাটা কি? আইডির সমস্যাটা যদি আমরা আবারও দেখি, তাহলে দেখো কি হয়, আমরা যদি একটু লিখি, আমরা এখানে H1 ট্যাগ নিলাম, মাসুদ 2 নিলাম, নেওয়ার পরে এখানে একটা আইডি নেই, আইডি নেওয়ার পরে আমরা ডেমো 2 দিলাম। দেখো এটা তো চেঞ্জ হয়ে গেল। কেন চেঞ্জ হয়ে গেল? আমরা মূলত আমাদের ওয়েবসাইটের ট্যাগের ভিতরে যেই আইডিগুলো ব্যবহার করব, সেই আইডিগুলো যদি মিলে যায় তাহলে ওইটার সাথে ওই স্টাইলটা চেঞ্জ হয়ে যাবে। ওকে, এই জন্য এখানে কিন্তু স্টাইলটা চেঞ্জ হয়ে গেছে। কারণ কি, এখানে আইডি দিছি আমরা, HTML আইডি দিছি ডেমো 2, আমরা স্টাইল করতেছি ডেমো 2, ঠিক আছে? তাহলে এর জন্য চেঞ্জ হয়ে যাচ্ছে। এখন যদি আমরা এটা না দিই তাহলে আমাদের আর সমস্যা নেই, যাওয়ার হয়ে গেছে। এখন এই আইডিটা আমরা যেখানে ব্যবহার করব, এই যে এই আইডিটা, এই ক্লাসটা আমরা যেখানেই ব্যবহার করব সেখানেই ব্যাকগ্রাউন্ডের কালারটা এমন হয়ে যাবে, তো আমরা আরেকটু যদি দেখি, আমরা একটা মার্কিউ নেই, মার্কিউ তো আমরা জানি কি, মার্কিউ নিলাম, নেওয়ার পরে এখানে আমরা লরেম দিলাম, লরেম দেওয়ার পরে সাপোজ এরকম। এখন এই মার্কিউতে এসে আমরা একটা ক্লাস দেই, ক্লাসটা শেষেও দিতে পারি, আগেও দিতে পারি, কিন্তু এই যে ইনট্যাগের ভিতরে দিতে পারবো না, শেষে দিতে পারবো। ক্লাস দিলাম, দেখো আমরা একটা
মার্কিউ নিলাম। মার্কিউ নেওয়ার পর এখানে আমরা ডিরেকশন না দিয়ে ক্লাস নিলাম। ক্লাসের জায়গায় আমরা এখানে জাস্ট ডেমো লিখে দিলাম। দেখো ডেমো দেওয়ার সাথে সাথে ওই ডিজাইনটা কিন্তু এখানে পেস্ট হয়ে গেছে। তাহলে কি দাঁড়াইলো, এখানে আমরা মূলত যে ডিজাইন, যে ফন্ট কালার, যে ফন্ট স্টাইল, যে ইমেজ যাই রাখবো সিএসএসে, শুধু ওইখানে আমাদের কোডের ভিতরে আমাদের যে ট্যাগ আছে ট্যাগের ভিতরে ক্লাস দিয়ে এটা আমরা লিখে দিলে জাস্ট অ্যাপ্লাই হয়ে যাবে ওই স্টাইলটা। এই হচ্ছে সিএসএসের ভিতরে সিলেক্টরের মধ্যে আইডি এবং ক্লাসের তফাৎ এবং তাদের এক্সপ্লেইন।